This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আপনাকে কি জেলে হেনস্থা করা হচ্ছে? না না না, আজ ঠোঁট কাটা স্পেশালে সন্দেশখালিতে কার লাভ কার ক্ষতি সেই অঙ্কই কষবো। আর এই অঙ্ক কষতে গেলে ওই আরও একটা অঙ্কের সমীকরণ আমাদের ফলো করতে হবে। ঠিক এখানে আরও একটা সমীকরণ, যেমন ৮টার শুরুতে আপনাদের দেখিয়েছিলাম, আবার দেখাবো। এটাও একটা বিখ্যাত সমীকরণ, W equals to FS। W মানে ওয়ার্ক ডান, একটা কাজ সম্পূর্ণ হয় F আর S এর যৌথ ফলে। F মানে ফোর্স আর S মানে ডিসপ্লেসমেন্ট, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরা, তাই হচ্ছে S। এবার এই পুরো ব্যাপারটাকে যদি আমরা রাজনীতির কনটেক্সটে ফেলি, F সেটা ফোর্স হতে পারে, ফোর্স মানে পুলিশ হতে পারে, ফোর্স মানে মহিলা ব্রিগেড হতে পারে আমাদের বঙ্গ রাজনীতিতে। তারপরে এস তো সরাসরি আপনি সন্দেশখালি বলতেই পারেন। তার মানে সন্দেশখালিতে মূল অভিযোগ ফোর্সের বিরুদ্ধে, যদি সেটা পুলিশ ফোর্স হয়। আবার সন্দেশখালির যে মহিলা ব্রিগেড, সেই মহিলা ব্রিগেড আসলে বিজেপির হয়ে এবং টাকার বিনিময়ে কাজ করছে, এরকম অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। মানে সবটাই রাজনীতির অঙ্ক মেনে। আজ শুরুতেও বঙ্গ রাজনীতির অঙ্কের ফর্মুলার কথাই বলেছিলাম, থিওরি অফ রিলেটিভিটি। আর এখন নতুন আর এক ফোর্স। এবার রাজনীতিতে সেই সমীকরণের কি ব্যবহার হচ্ছে দেখুন। শাসকের জন্য সেই ফোর্স কে? পুলিশ। সন্দেশখালির প্রতিবাদী মহিলারা ফের নতুন করে পুলিশের বিরুদ্ধে বলতে শুরু করেছেন। শাহজাহানের হয়ে পুলিশ এখনো কাজ করে যাচ্ছে। আর আজ হাইকোর্টও পুলিশকে ধুয়ে দিল। কি বলল? মাম্পিকে ফাঁসানো হয়েছে, অবিলম্বে মুক্তি দিতে হবে বলল হাইকোর্ট। কিন্তু আদালত কেন মাম্পিকে ফাঁসানোর কথা বলছে? পুলিশের FIR, জামিন অযোগ্য ধারা FIR এ ছিল না, পরে যোগ করা হয়েছে। মাম্পির আইনজীবী তো আদালতে জানানোর পরেই পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কি বলেন? সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে মাম্পি দাসকে জেল হেফাজতে রাখা হলো? কেন নতুন করে জামিন অযোগ্য ধারা যোগ করা হলো? কার পরিকল্পনায়? পুলিশের পরিকল্পনার পিছনে কার মাথা? বিচারপতি প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তো মাম্পির গ্রেফতারি নিয়েও। বিচারপতি জানতে চান গ্রেফতারির মাস্টারমাইন্ড কে? এই মামলাটি কোন অফিসার দেখছেন? হাইকোর্টে মাথার খোঁজ পড়েছে আগেও, নিয়োগ দুর্নীতি মামলায়, যে মাথা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি CBI। আর আজ সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পির গ্রেফতারিতেও মাস্টারমাইন্ডের খোঁজ পড়ল। তাহলে সন্দেশখালির খেলা ঘোরাতে শাসকের হয়ে ঘুঁটি পুলিশই সাজাচ্ছে। উনি যখন সারেন্ডার হওয়ার জন্য যান আর বেল পাওয়ার জন্য যখন প্রেয়ার দেন, তখন জানা যায় যে 195A অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড বলে একটা সেকশন ওনারা অ্যাড করেছেন, যেটা নন বেলেবল। সেই বিষয়ে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না। 195A ধারা নিয়েই তো বিচারপতির প্রশ্ন। ম্যাজিস্ট্রেট কি করেছেন? তিনি কিভাবে নির্দেশ দিলেন? 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ তিনি জানতেন না। রাজ্যের উদ্দেশ্যে আদালতের খোঁচা ছিল। আপনারা হয়তো এই কোর্টকে গুরুত্ব দেন না,
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশগুলো অন্তত মানুন। এভাবে কাউকে গ্রেফতার করা যায় না। পাটকেলটা কি আজ ফিরিয়ে দিল আদালত? সন্দেশখালীর ঘটনায় বহু অভিযোগে বারবার উঠে এসেছে মাম্পি দাসের নাম। সন্দেশখালীর স্টিং ভিডিওতেও গঙ্গাধর কয়েলের মুখে নাম শোনা গিয়েছিল পিয়ালি ওরফে মাম্পির। তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের মিথ্যে মামলা রুজুকরণের মতো অভিযোগও রয়েছে। সন্দেশখালীর এক গৃহবধূও সেই অভিযোগ করেছিলেন সন্দেশখালী থানায়। সেই অভিযোগে আত্মসমর্পণ করতে গেলে গ্রেফতার হয়েছিলেন মাম্পি। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত, দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। জাস্ট হাজিরা দিতে গিয়েছিল এবং যখন ওর হাজিরা স্যাংশন হয়ে যায়, ও যখন বেরোচ্ছে, ও গাড়ি চালায়, নিজেই চালায়, বেরোচ্ছে, সেই সময় ওর থানা থেকে আসলো, নন বেলেবল কতগুলো সেকশন অ্যাড করা হলো এবং অন্যায়ভাবে ওকে জেল কাস্টাডি দেওয়া হলো ফর 10 days। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে, হাইকোর্টে আমরা মুভ করি। সত্যি কি মাম্পিদের মতো প্রতিবাদী মুখদের ভয় পেয়েছে শাসক দল? সমস্ত জামিনযোগ্য ধারায় মামলা করেও 195A ধারা যোগ করা হলো কেন? তাকে তো সাক্ষী হিসেবেই ডাকা হয়েছিল। পিয়ালিকে যে এরা অ্যারেস্ট করেছিল, সে আজকে কিন্তু ক্যালকাটা হাইকোর্ট থেকে বেল পায়। সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিত আছে এবং মহামান্য আদালত আজকে শুনে বলেছেন যে এটা কোনোভাবেই এটাকে হেফাজতে নেবার মতো কেস নয়। কেউ জামিন পেয়ে গেল বা ছাড়া পেয়ে গেল মনে সন্দেশখালীতে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না। কেউ ছাড়া পেয়ে গেল মানে সন্দেশখালীতে 72 জন মহিলাকে 2000 টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়েছে, সেটা মিথ্যা হবে না। এরা দেখাতে চাইছিল মহিলাদেরকে যে তোমরা যদি বেশি কথা বলো, এই ধরনের কেসেস দিব যাতে মহিলারা নিজের কমপ্লেনগুলো ফেরত নিয়ে নেয়। আজকে আমরা দেখেছি যে মাম্পির মতনও মহিলারা আছে, গীতা বরের মতনও মহিলারা আছে যারা কিন্তু এদেরকে ভয় পায় না। সাদা কাগজে সই করিয়ে সেখানে মিথ্যা ধর্ষণের অভিযোগ করে জমা করা হয়েছে, সেটা মিথ্যা হবে না। বা রেখাপত্র প্রকাশ্যে বলেছে যে আমরা আন্দোলন করলাম, আমাদেরকে দাঁড়িয়ে কাদেরকে বিজেপি সাজিয়ে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে চলে গেল, সেটা মিথ্যা হবে না। এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল, এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল, আর তারপরে তাদের উপরে আরো বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল, হার তারা মানেনি। এটা আজকে তাদের জিত আছে। সিপিএম তো আবার বিজেপি তৃণমূলের খেলাই দেখে, এক্ষেত্রেও তাই। বিজেপি তৃণমূল কোনো বাইনারি যখন তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গে, তখন খালি সন্দেশ খাচ্ছে তারা। আমরা বলছি এরকম সন্দেশখালী আমাদের রাজ্য জুড়ে, শুভেন্দু, অভিষেক, তার আগে মমতা, মুকুল, শাহজাহান শেখ বলুন, শিবু হাজরা বলুন, উত্তম যিনি ছিলেন উনি, সর্দার, সকলেরই আছে। আরও যা আছে ওরা কি বলছে, এবার দিলীপ মল্লিকের বিরুদ্ধে একেও তুলে নাও। মানে ভোট করার জন্যে তৃণমূল কংগ্রেসের যারা ইফেক্টিভলি হয়তো কাজ করছেন তাদেরকে তুলে নাও। বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে, কোথাও মিথ্যা অভিযোগ করছে, আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে। এবার বলছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কোনটা আপনি বলুন? যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা জেলে রয়েছে। আমরা বলেছি নোমর সন্দেশখালী, এবং সন্দেশখালী যদি না হয় তার জন্য আমাদের বাংলার রাজনীতিতে এই শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে খতম করতে হবে। নো মোর সন্দেশখালী। সত্যি কি রাজনীতির কুৎসিত খেলা বন্ধ হবে? 5 বছর পর্যন্ত বিনামূল্যের রেশন, মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশ। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। সন্দেশখালী কি এখন রাজনীতির বোড়ে হয়ে গিয়েছে? মহিলাদের সম্মান শুধু রাজনীতির স্বার্থে বারবার সামনে আসছে। রাজনীতির স্বার্থেই যে যার দলের মতো করে ন্যারেটিভ সাজিয়ে নিচ্ছেন। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বলেই দিলেন তৃণমূল যদি নন্দীগ্রাম, সিঙ্গুর দেখিয়ে ভোট করাতে পারে, বিজেপি কেন সন্দেশখালী দেখিয়ে প্রচার করবে না? মমতা ব্যানার্জি যদি কেবল নন্দীগ্রাম দেখিয়ে, সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন, তো ওনার এত বড় অপকর্ম, ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো? ওইটা নয়, এর চেয়েও বড় অপকর্ম আরও বেরোবে। ভোটবঙ্গে হটস্পট সেই সন্দেশখালীতেই এবার ক্যাম্প খুলল সিবিআই।
আর নিজাম প্যালেস নয়, সন্দেশখালীর ধামাখালীর ওই শিবিরে বসেই এবার তদন্ত করবেন কেন্দ্রের গোয়েন্দারা। জমি দখলের অভিযোগ নেবেন তারা। সিবিআই তার তদন্ত করছে, তদন্ত তো করতে দিতে হবে। সে তদন্তের বিরুদ্ধে তো আমরা আর কি বলবো? আমরা তো ইলেকশন কমিশনকে বলেছি যে এই তদন্ত একবারই লেভেল প্লেইং ফিল্ড সেটা নেই, করছে তারা, গায়ের জোরে করছে, করবে। আমরা তো কাউকে ডিফেন্ড করছি না। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। নানান ধরনের অত্যাচার, টর্চার এগুলো করে। তো এখন তৃণমূল এটা বুঝতে পারছে না যে তৃণমূল কিন্তু কংগ্রেসের থেকে বড় দল নয়, সিপিএমের থেকেও বড় দল নয়। কিন্তু অসত্য কথা হলে তো আমরা ডিফেন্ড করব। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যদি ভুল হয়ে থাকে তার সংশোধনী আমি করব। কংগ্রেসের গুন্ডারা সিপিএমের গুন্ডাদের কি হাল হয়েছে আর বিধানসভাতেই বা কি হাল হয়েছে, এটা মাথায় রেখেই যেন তারা অন্যায়, অবিচার এবং অত্যাচার করে, তাহলে তাদেরও হাল ওই সিপিএম কংগ্রেসের থেকেও খারাপ হবে। সিআইডি হোক আর সিবিআই হোক, তদন্তকারী সংস্থা রাজনৈতিক মনোভাবে চলছে, যেহেতু কোর্টের নজরদারিতেই যে কোনো কাজ হওয়া উচিত। শুধু সিবিআইকে ছেড়ে দিলে ঠিক হবে না। দেখুন, সিবিআই একটা কেন্দ্রের তদন্তকারী সংস্থা, তারা শিবির খুলে বসেছে সন্দেশখালীতে। কেন? সন্দেশখালীতে যেসব মহিলাদের, পুরুষদের, বাসিন্দাদের পুলিশে ভরসা নেই, তাদের কথা শুনবেন বলে, তদন্ত করবেন বলে। আর শাসক এখানেও রাজনীতি খুঁজছে। দেখতেই পেলেন সন্দেশখালীতে রীতিমতো ক্যাম্প করে ঘাঁটি গেড়ে বসেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির কি এটা কাজ? দিকে দিকে দৌড়ঝাঁপ তারা করছেন কেন? করতে হচ্ছে। আর যদি বলি 21-এর মামলাতেও 24-এ এসে ভোট পর্বের মাঝে শুরু হয়েছে তৎপরতা, তাহলে তাই হচ্ছে। তৎপর সিবিআই, সেটা অন্য কোথাও নয়, শুভেন্দুগড়ে অ্যাকশন মোডে গোয়েন্দারা। 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোমর কষে তদন্ত কাঁথিতে। কিন্তু প্রশ্ন হলো 2024-এর লোকসভা ভোটের মাঝে 2021-এর তদন্ত করতে সিবিআই অভিযান কেন? তাও ঠিক যেদিন মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে এলেন তমলুকে, তারপর কেন? লোকসভা নির্বাচন চলছে, তার মধ্যেই 2021-এর ভোটের পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে পা পড়ল সিবিআই-এর। শাসক দলের 2 নেতার বাড়িতে সাত সকালেই পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাঁথি 3 ব্লকের ভাজাচাউলি গ্রামে তখন টান টান উত্তেজনা। কাঁথি মানে বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই, রাজ্যের বিরোধী দলনেতার খাস তালুক। সেখানে সিবিআই-এর রেডারে তৃণমূল নেতারা। শাসক দলের 2 নেতা, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজ এবং ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতির বাড়িতে তল্লাশি। আমার বাড়ি থেকে না, ডকুমেন্টস ওই কিছু আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স গুলো, কিছু কাগজ তছনছ করেছিল, সেগুলো যা নিয়ে গেছে। বলেছে, ধমক দিয়ে গেছে, বাড়ির যারা বাড়িতে থাকে আবার আসবো, তুলে নিয়ে যাব। যে ঘটনায় এত দৌড়ঝাঁপ সেটা 2021-এর। সেই সময় বিধানসভা নির্বাচনের পর খুন হন স্থানীয় বিজেপি নেতা জন্মেজয় দলুই। ভাজাচাউলি এলাকায় মাঠে তার ক্ষতবিক্ষত দেহ মেলে, তাতেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরে তদন্তভার নেয় সিবিআই। সেটা ছিল ডিসেম্বর 2021, আর এখন 2024-এর মে। 21 আজকে 24, এতদিন ঘুমাচ্ছিল কেন সিবিআই? এই প্রশ্ন তো মানুষ করবে। এগুলো ভপকিবাজি যাকে বলে। তৃণমূলের লোকজন, নেতা টেতা, এরা তো চোর ছ্যাঁচড় তোলাবাজ, এদের বাড়িতে তো রেড হবেই। আপনারা এত এজেন্সি ইত্যাদি পাঠিয়ে যে একটা বাংলা এবং বাংলার এআইটিসি তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্ত করার পরে আর পিছনে তারা আর কি থাকতে পারে? যে 400 তো হচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসার কথা যারা বলছেন তাদের মনে রাখা উচিত যে এটা ইউপিএ জমানার সিবিআই নয়। সিবিআই কখন কার বাড়িতে কিভাবে যাবে, কোথায় যাবে, কখন যাবে, তো সেটা তো সিবিআই বলতে পারে। সুর সপ্তমের রাজনীতির। বৃহস্পতিবারই কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে পথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। চাচা ছোলা ভাষায় বলে এসেছেন 21-এর ভোটে হারের বদলা তিনি নেবেন। তার 24 ঘন্টাও গেল না, সেই কাঁথিতেই সিবিআই পৌঁছে গেল তৃণমূল নেতাদের দুয়ারে। রাজনীতিতে কাকতালীয় ব্যাপারটা আজকাল বেড়ে গেছে না? সত্যি বঙ্গ রাজনীতিতে আর যে কি কি দেখতে হবে। খুঁজে খুঁজে ফাইল ছিল,
তলায় তলায় ফাইল ছিল, কোথায় বাংলার বিরুদ্ধে কি কি বলা যায়। চোরেদের বাড়িতে হানা দিলে প্রতিহিংসা হয়, এইসব বলে আর বাঁচার চান্স নেই, লোক বুঝে গেছে। It's too little, too late. পোস্টপোল ভায়োলেন্স, হিংসা, বরদাস্ত কিন্তু করা হবে না। শক্ত হাতে দমন করবে বিজেপি এবং তার জন্য যা যা করা দরকার সব করবে। বন্দে ভারত এখন স্লিপার এবং মেট্রোতেও মোদির গ্যারান্টি। মোদি দেশেরই জন্যে, মোদি দেশেরই জন্যে, মোদি দেশ। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। বিজেপি তো তদন্তের দাবি করছে অভিনেতা সাংসদ দেবের ক্ষেত্রেও। দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনছে বিজেপির হিরণ প্রার্থী। সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। ঠিক, আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস, আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম, এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো। ঠিক আছে। শুক্রবার এক্স স্যান্ডেলে অডিও ক্লিপটি প্রকাশ করে হিরণ লেখেন, গত 2 বছর ধরে যা বলে আসছিলাম এই অডিও ভাইরাল কি সেটি? তাহলে উনি তো সবকিছুই জানতেন, না জানার অভিনয়টাই কি সৌজন্যতা? মানুষ বিচার করুক। হিরণের অভিযোগ চাকরি দুর্নীতিতে জড়িত দেব। সিবিআই তদন্তের কথাও বলেছেন, যদিও আমল দেননি দেব। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন, এবং উনি জানতেন বলেই তবে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব। এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন, তাকেও এই ফোন করেছে, সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি, সাংসদকে জানাবো। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, চাকরি বিক্রি করার নিয়ে 2.5 বছর আগে বলার পরে এখন একজন করে মানুষ আসছেন, তারা অভিযোগ করছেন। আমার কাছে কোনো এরকম কেমন খবর নেই, আমার আর নয়। লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ। ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত হওয়া, শাস্তি পাওয়া উচিত, এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয়, এটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। এই অডিও ক্লিপকে অস্ত্র করেই দেবের বিরুদ্ধে তেড়ে ফুড়ে নেমেছে গেরুয়া শিবির। এগুলো তদন্ত হওয়া উচিত। এ ধরনের অনেক অডিও ভিডিও আসছে, তার সত্যতা যাচাই করুক যারা তদন্ত করছে। শাসক দলের কথাটাও শোনাবো। যে প্রার্থী, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন। এই যেগুলো বলে কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। একটা অভিযোগ দিয়ে দিই, এই অভিযোগ অজুহাত এইগুলোই দিতে থাকবে। অধীর বলছেন, অভিযোগ যদি অসত্য হয় কেন সাইবার ক্রাইমে যাচ্ছেন না? যার ভালো লাগবে না সে সাইবার ক্রাইমে যাবে। যেমন আমার বিরুদ্ধে একটা বিকৃত তথ্য দেওয়া হয়েছিল, আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি, পুলিশ তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে। সেরকম যার বিরুদ্ধে অভিযোগ থাকবে, সে যদি মনে করে তার অভিযোগ সত্য নয়, তার সাইবার ক্রাইমে যাবে। দেবকে এখনই ক্লিনচিট দিচ্ছে না সিপিএম। বিশ্বাস অবিশ্বাসের চেয়ে বামেদের মুখে বাংলার সংস্কৃতির প্রশ্ন। অডিও ভিডিও ভাইরাল করে রাজনীতি। অবিশ্বাস করতে এখন পারবো না। যাদের মনে করতাম যে নেতা মন্ত্রী হয়েছে নিশ্চয়ই অপরাধী না, তারা দেখা যাচ্ছে যে ডবল ট্রিপল 4 গুণ অপরাধী সব। এই রোজ যেভাবে অডিও এবং ভিডিও ভাইরাল এবং কাউন্টার ভাইরাল, ভিডিও এবং কাউন্টার ভিডিও, ফেক এবং কাউন্টার ফেক, এটা পশ্চিমবাংলার সাধারণ সংস্কৃতিকেই 12টা বাজিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ মামলা, রাজ্য সরকারের পেশ করা তালিকার 7 নামে আপত্তি আচার্যের। বাকি 8 জনকে নিয়োগ করতে হবে 1 সপ্তাহের মধ্যে, নির্দেশ দিল শীর্ষ আদালত। আচার্যকে ফের তালিকা দেবে রাজ্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।